নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে একটি নতুন ভিডিওর সঙ্গে। আজকে খুব ছোট্ট এবং খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, উল দিয়ে আমি একটা লটকান তৈরি করেছি, উলেন লটকান। দেখো, এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিভাবে তৈরি করেছি এবং কি কি লেগেছে সবই তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। এবং ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি। প্রথমে দেখাই যে এটা আমি কতটা লম্বায় করেছি, লম্বা আমি কতটা রেখেছি সেটা তোমাদের সঙ্গে একবার দেখিয়ে নিই। তো দেখো, এটা আমি মোটামুটি 3 ইঞ্চি মতো এটা লম্বা করেছি। এই ক্ষেত্রে আমি এখানটাতে এটা আমি এই 3 আঙ্গুলে পেঁচিয়ে নিয়ে করেছি। আর এর থেকে যদি তোমরা বড় করতে যাও তাহলে 4 আঙ্গুলে পেঁচিয়ে নেবে। এবং আমি 3 ইঞ্চি করেছি দেখে আমি এখানটা 3 আঙ্গুল দিয়ে করে নিয়ে আমি এখানে 80টা রাউন্ড দিয়েছি। আর তোমরা যদি বড় করতে চাও একটু ঝুলে, তাহলে তোমরা সেক্ষেত্রে রাউন্ড আর একটু বেশি দিয়ে নেবে। তো চলো এবার ভিডিওটা স্টার্ট করি। এই ভিডিওটা করতে কি কি লাগছে একবার তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিই। লাগছে উল, আর কাটার লাগছে। দেখো, নিয়েছি একটা গ্লেজি রেড কালারের পুঁথি, আর একটা দেখো গোল্ডেন কালারের মালা, পুঁথির মালা, ছোট পুঁথির মালা, আর আমার লাগছে সুচ। তো চলো বন্ধুরা, আমি এটা তৈরি করা তোমাদেরকে দেখাই। এবারে দেখো, প্রথমে আমি লাল রঙের উল নিয়ে নিলাম। এবারে এইভাবে উলটাকে হাতের মধ্যে নেব, নিয়ে এইভাবে এই যে 3টে আঙুল দিয়ে এইভাবে আমি রাউন্ড করে নেব। এইভাবে আমি মোট 80 বার পেঁচিয়ে নেব। ঠিক এই 3টে আঙুলের মধ্যে নেব, 80 বার পেঁচিয়ে নেব। তোমরা যদি একটু ঝুলে বড় করতে চাও তাহলে এই 4টে আঙুল এইভাবে 4 আঙুল দিয়ে নেবে এবং সেখানে 80 জায়গায় 90 বার রাউন্ড দিয়ে নেবে। তো আমি এইটুকু রাখবো, তো আমি 80 বার এভাবে 3টে আঙুল ওই কারণেই নিয়েছি, এইভাবে 80 বার ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 77 78 79 80। এবার দেখো 80 বার হয়ে গেল। এবার এখানটা সুতোটা কেটে দেব। দেওয়ার পরে এইভাবে আমি এটাকে বার করে রাখবো। তারপরে এই সুতোটাকে দিয়ে ঠিক এই মিডিল পয়েন্টে আমি একটা টাইট করে নট করে নেব, যাতে এটা খুলে না যায়। এইভাবে একটা নট করে নিলাম। আবারও বেশ কবার পেঁচিয়ে শক্ত করে নট করে নেব। দেখো, শক্ত করে বেশ কবার ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে বেঁধে নিয়েছি নটটা। এবারে এই মিডিলটাতে আমি কেটে দেব মাঝ বরাবর, এভাবে। সমান করে নিয়ে কেটে দিলাম। এই লটকানটা তৈরি করা খুব সোজা, খুব সিম্পল এবং খুব সহজ, আর দেখতে অথচ ভালো হয়। এবার দুটো পার্ট হয়ে গেল। এইবারে এই দুটো পার্টকে আমি এইভাবে একটু চিরুনি দিয়ে সোজা করে নিচ্ছি। এটা হাত দিয়েও করা যায়, তো চিরুনি দিয়ে করলে একটু বেশি ভালো হয়, জিনিসটা একদম সমান লেভেলে এসে যায়, ভালো থাকে। এই উলগুলো এবড়ো খেবড়ো থাকে না, সুন্দর থাকে, জিনিসটা স্ট্রেট হয় ভালো। তার জন্য আমি এটা দিয়ে নিলাম। এবারে দেখো, এইভাবে ভাঁজ করে নেব, নিয়ে আবার এইখান দিয়ে আমি আবার শক্ত করে বেঁধে নেব। আর একটু এক্সট্রা উল নিয়ে নিলাম তার জন্য। ঠিক একদম দুই দিকটা সমান করে নিয়ে শক্ত করে এভাবে রাউন্ড করে নিয়ে ঘুরিয়ে নেব। নিয়ে এভাবে একটা রড করে নেব এবং আরো কবার একটু আমি টাইট করে এবারে নট করে নেব। এবারে এই যে নট করার জন্য যে সুতোটা নিয়েছিলাম, এক্সট্রা সুতোটা, এটা সুচ দিয়ে
সূচের মধ্যে গেঁথে নিয়ে আমি গেঁথে নিচ্ছি। গেঁথে নিয়ে তারপরে দেখো এই ভেতরটাতে দিয়ে দেব, যাতে এটা বেরিয়ে না থাকে বা নটটা খুলেও না যায়, টাইট হয়ে থাকে। দিলাম। আবার এই পাটটাও এইভাবে আমি দিয়ে নেব। দেখো দুটো সুতোই দিয়ে নিলাম। আবার একটু আঁচড়ে নিই। এইবারে এই যে এক্সট্রা সুতোগুলো, এই সুতোগুলো সমান করে আমি কেটে দেব। সুন্দর করে এক্সট্রা সুতোটা আস্তে আস্তে কেটে দেব। একদম সুন্দর করে শেপে নিয়ে আসবো। অনেকটাই নিয়ে এসেছি। আবার একটু আঁচড়ে আঁচড়ে দেখে নেব যে সমান হয়েছে কিনা। যদি এবড়ো খেবড়ো থাকে এক্সট্রাটা আবারও আমি এইভাবে কেটে দেব। দেখো অনেকটাই এসে গেছে, বেশ সুন্দর রাউন্ড শেপে হয়ে এসছে। জিনিসটা একদমই সমান হয়ে এসেছে অনেকটাই। দেখো এবারে নেক্সট স্টেপটা নিয়েছি। এটা একটু কেটে দিই এক্সট্রা সুতোটা। এবারে এটা এখান থেকে লটকানের এই মাথার থেকে এইভাবে তুলে নেব। তুলে নিয়ে এই যে নট করে নিয়েছি ফাঁকা দিয়ে সুচটাকে দিয়ে এটা একটু পাক্কা করে দেব। আবারও নেব, 2-3 বার এইভাবে টাইট করে নিতে পারি। হয়ে গেল। দেখো এটা বেশ টাইট হয়ে গেল। এবারে এই গ্লেজি রেড পুঁথিটা আমি দিয়ে নেব। এই দেখো দিয়ে নিলাম। এবার এই সুতোটা কেটে দেব। তারপরে এখানে 2-3 বার একটু নট করে নিলেই হয়ে যাবে, বা তোমরা চাইলে এখানে একটা এক্সট্রা পুঁথিও অ্যাড করতে পারো সাজাবার জন্য, যেরকম তোমাদের ভালো লাগে। এখানে আর একটা এক্সট্রা পুঁথি চাইলেও তোমরা অ্যাড করতে পারো। তো আমি আর দিইনি, আমি এখানটা 2-3 বার একটু নট করে নিই যাতে পুঁথিটা বেরিয়ে না আসে, সেই জন্য। তো হয়ে গেল। দেখো বন্ধুরা, এবারে পরের স্টেপটা। পরের স্টেপে এই যে গোল্ডেন পুঁথি নিয়েছিলাম, এই পুঁথিটা আমি এর সঙ্গে এইভাবে রাউন্ড করে দেব, মাপ করে নেব যে আমার কতটা লাগবে। তো আমার এখানে বেশি আছে, তো আমি খানিকটা পুঁথি সরিয়ে নেব, একটু কমিয়ে নেব। আরো দুটো কমাবো। এভাবে মাপ করে দেখে তোমরা নিতে পারো, বা চাইলে এটা আঠা দিয়েও আটকে দিতে পারো। পুঁথিগুলো এক একটা পুঁথি নিয়ে তোমরা গাম দিয়েও এখানে সেট করে দিতে পারো। তো আমি এখানটা একেবারে একটা মালা নিয়ে পুরোটা একদম এইভাবে দিয়ে নিলাম। এইভাবে এবারে সুতোটা, এবারে মালার সুতো দুটো পুরোটাই একদম টাইট করে একটা গিট দিয়ে দিলাম। একাধিকবার গিট দিয়ে দিয়েছি। দেখো হয়ে গেছে। সেক্ষেত্রে এবারে এই যে এক্সট্রা সুতোটা আছে, এই সুতোটা আমি সুচ দিয়ে ভেতরে দিয়ে নেব, সুচের দিয়ে। তো সুচে আমি এই সুতোটা পরিয়ে নিই। দুটো সুতো একসঙ্গে ধরে নিয়ে পরিয়ে নিলেই হবে। তারপরে দেখো এবারে এই ভেতর থেকে পুরো একদম লটকানের ভেতর থেকে, এই ঝালরের ভেতর থেকে একদম এইভাবে বার করে নিয়ে এই এক্সট্রা সুতোটা কেটে দেব। দেখো হয়ে গেল আমার খুব সুন্দর একটা লটকান। তোমরা যে কোনো কালারের, তোমাদের চয়েস মতো যে কোনো কালার প্রয়োজন মতো তোমরা যে কোনো কালারের এইভাবে লটকান তৈরি করতে পারো। আমি এইভাবে সাজিয়েছি। দেখো তো আমার এটা সম্পূর্ণ একেবারেই রেডি হয়ে গেল।
তো বন্ধুরা, আমার এই ছোট্ট লটকানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো সকলের সঙ্গে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তবে আসি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।